মাউন্ট রোরাইমা হারানো পৃথিবীর সন্ধানে মেঘের ওপারে বৃহৎ ঘন সবুজ অরণ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়চূড়াটি। শ্বেতশুভ্র মেঘলোক ছাড়িয়ে তার বিস্তৃতি, ঘন কুয়াশার আবরণ চূড়াটিকে আরো রহস্যময় করে তুলেছে। চূড়াটির নিখাত অকৃত্রিম সৌন্দর্য যেন শ্বাস আটকে দিতে চায়, আর এর প্রাচীনত্ব রক্তে জাগিয়ে দেয় রোমাঞ্চের নেশা। রহস্য রোমাঞ্চ ভরা এই ভিডিওতে জানাবো মাউন্ট রোরাইমা সম্পর্কে। সুপ্রাচীন কোন সভ্যতার চেয়েও প্রাচীন এই পাহাড়চূড়াটি অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে। ব্রাজিল, ভেনেজুয়েলা আর গায়ানার সীমান্ত যেখানে মিলেছে এক মোহনায়, সেখানেই ঘন সবুজ অরণ্যে ঘেরা এই পাহাড়চূড়ার অবস্থান। মাউন্ট রোরাইমার ভূতাত্ত্বিক গঠন খুবই অনন্য। এর চূড়া অন্য সব পর্বতের মতো তীক্ষ্ণ আর খাড়া নয়, বরং সমতল। এ ধরনের পাহাড়কে বলা হয় টেবিল টপ মাউন্টেন। এ ধরনের পর্বতের বহুল প্রচলিত একটি নামও আছে, তা হচ্ছে টেপুই। আঞ্চলিক পেমন ইন্ডিয়ানদের দেওয়া টেপুই নামটির অর্থ দেবতাদের আবাসস্থল। সত্যিকার অর্থে মাউন্ট রোরাইমাই একমাত্র টেপুই নয়। গায়ানার উচ্চভূমিতে, বিশেষ করে ভেনেজুয়েলা এবং পশ্চিম গায়ানাতে অনেক টেপুই দেখতে পাওয়া যায়, তবে রোরাইমা হচ্ছে সর্বোচ্চ টেপুই। এই অঞ্চলটি প্রকৃতপক্ষে মালভূমি। স্থানীয় আদিবাসীদের বিশ্বাস ছিল এই পাহাড় ঘেরা অরণ্য, স্কোহল প্রভৃতিতে দেবতারা বাস করে, যারা অনেক গোপন জ্ঞান ধারণ করে আছে। এজন্যই তারা টেপুইয়ের নামকরণ করে দেবতাদের আবাসস্থল। মাউন্ট রোরাইমার ক্ষেত্রে এই উপকথা আরো বেশি বিশ্বাসযোগ্য। মেঘের ওপর অবস্থান একে দেবতার ঘর হিসাবে কল্পনা করার জন্য ভালোই প্রেরণা জুগিয়েছে। পেমন ইন্ডিয়ানদের দেওয়া নাম রোরাইমার। রোরাই শব্দটির অর্থ নীল সবুজ, আর মা অর্থ মহান। মাউন্ট রোরাইমা বাস্তবিক বিশাল সবুজকে ধারণ করে আছে। সত্যিকার অর্থে এর বিস্তৃতি আদিবাসীদের কল্পনার চাইতেও বিশাল। মাউন্ট রোরাইমা সমুদ্রপৃষ্ঠ থেকে 2810 মিটার উঁচু। এর চূড়া 31 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃতি। চূড়াটিকে চারদিক থেকে ঘিরে রেখেছে 400 মিটার উচ্চতার পাথুরে পর্বতের দেয়াল। মাউন্ট রোরাইমা মূলত স্যান্ডস্টোনের গঠিত। মাউন্ট রোরাইমা ও অন্যান্য টেপুইগুলো গঠিত হয়েছিল প্রায় 2 বিলিয়ন বছর আগে, প্রিক্যাম্বিয়ান যুগে। এই অঞ্চলের টেপুইগুলো কোনো এক সুপ্রাচীনকালে একসাথেই ছিল। পরবর্তীতে মহাদেশগুলো একে অন্যের থেকে দূরে সরে যাওয়ায় সাথে সাথে টেপুইগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং এখানকার আবহাওয়া বিশিষ্ট অনুযায়ী প্রত্যহিক বৃষ্টিপাতে টেপুইগুলো অন্যান্য জীববৈচিত্র্যের আবাসস্থলে পরিণত হয়েছে। সবগুলো টেপুই নিজস্ব বৈশিষ্ট্য অনন্য, তবে মাউন্ট রোরাইমা উচ্চতা ও বিশালত্বের কারণে একটু বেশি অনন্য। এছাড়া আরও একটি কারণে এটি বিখ্যাত। বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক স্যার আর্থার কনন ডয়েলের কল্যাণে এটি ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। স্যার আর্থার কনন তার ক্লাসিক উপন্যাস দ্য লস্ট ওয়ার্ল্ড লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন মাউন্ট রোরাইমা দেখেই। বইটিতে বলা হয়েছে, সভ্য পৃথিবী থেকে অনেক দূরে বিচ্ছিন্ন কোনো জায়গায় এখনো অস্তিত্ব আছে ডাইনোসর, টেরোডেকটাইলের মতো প্রাচীন ও অধুনা লুপ্ত প্রাণীদের। সেই জায়গাটি অবস্থিত মেঘের উপরে, যা সুস্পষ্টভাবেই মাউন্ট রোরাইমাকে নির্দেশ করে। এখানে ডাইনোসর হয়তো নেই, তবে বিচিত্র প্রজাতির এমন সব উদ্ভিদ ও প্রাণী রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। মাউন্ট রোরাইমার বেশিরভাগ অংশ পড়ে আছে ভেনেজুয়েলায়। ভেনেজুয়েলা সরকার মাউন্ট রোরাইমা সহ বেশ কিছু প্রাকৃতিক আশ্চর্যকে নিয়ে এই অঞ্চলে গড়ে তুলেছে ক্যানাইমা ন্যাশনাল পার্ক।
30,000 বর্গ কিলোমিটার আয়তনের এই পার্কটিতে মাউন্ট রোরাইমা ছাড়াও রয়েছে আরেকটি আশ্চর্য প্রাকৃতিক নিদর্শন। এখানেই রয়েছে পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত এঞ্জেল ফলস। টেপুইগুলোর চূড়ায় বৃষ্টিপাতের কারণে পুকুর, হ্রদ সহ নানা রকম জলভূমি তৈরি হয়। এই জলভূমিগুলো জলই একসময় তীব্র বেগে বিশাল উচ্চতা থেকে মুক্তভাবে নিচে পড়তে থাকে। এই অঞ্চলে পৃথিবীর অন্যতম উচ্চ বেশ কিছু জলপ্রপাত রয়েছে। এঞ্জেল ফলস তাদের মধ্যে সবচেয়ে উঁচু। এই জলপ্রপাতের পানি 979 মিটার উচ্চতা থেকে নিচে পতিত হয়। মাউন্ট রোরাইমার কথা প্রথম বর্ণনা করেন ইংরেজি অভিযাত্রী স্যার ওয়াল্টার র্যালে। স্যার র্যালে তখন কিংবদন্তির স্বর্ণনগরী এল ডোরাডো খুঁজতে চষে বেড়াচ্ছিলেন দক্ষিণ আমেরিকা। মাউন্ট রোরাইমার কথা প্রথম বর্ণনা করেন ইংরেজি অভিযাত্রী স্যার ওয়াল্টার র্যালে। স্যার র্যালে তখন কিংবদন্তির স্বর্ণনগরী এল ডোরাডো খুঁজতে চষে বেড়াচ্ছিলেন দক্ষিণ আমেরিকা। এই সময় গায়ানায় তিনি আবিষ্কার করেন মেঘের দেশের পাহাড় মাউন্ট রোরাইমা। সর্বপ্রথম মাউন্ট রোরাইমার চূড়ায় পা রেখেছিলেন আরেক ব্রিটিশ অভিযাত্রী স্যার এবেরার্ট ইমথুন 1884 সালে। মাউন্ট রোরাইমার চূড়ায় ওঠার জন্য ভেনেজুয়েলার অংশে পাহাড় গায়ে প্রাকৃতিক সিঁড়ির মতো আছে। সেই পথেই সাধারণত বেশিরভাগ অভিযাত্রী মাউন্ট রোরাইমায় আরোহণ করে থাকেন। অন্য আরো কিছু পথ রয়েছে, কিন্তু সেগুলো ভীষণ বিপদে ভরা। অভিজ্ঞ পর্বত আরোহী কেবল পারেন এই পথগুলো পেরিয়ে মেঘের উপরে স্বপ্নলোকে পৌঁছতে। মাউন্ট রোরাইমাতে বাস করে বিশেষ কিছু উদ্ভিদ ও প্রাণী। মাউন্ট রোরাইমাতে আরো 10টা টেপুই মালভূমির অন্যান্য প্রাণীগুলো তো রয়েছেই, এবং রয়েছে এমন 2টি উদ্ভিদ যা কেবল মাউন্ট রোরাইমাতেই পাওয়া যায়। এদের পাওয়া যায় পাহাড়টির চূড়ায়। মাউন্ট রোরাইমার সমতল চূড়ায় বেশ কিছু পুকুর ও হ্রদ রয়েছে। এছাড়া বেলে পাথরের ভূমিতে স্বল্প মাটি ও মশের আশ্রয়ে বেড়ে ওঠা অল্প কিছু জঙ্গল। এই জঙ্গলেই দুর্লভ উদ্ভিদগুলো পাওয়া যায়। 2টি উদ্ভিদের একটি হচ্ছে মাংসাশী উদ্ভিদ হেলিয়াস্পোরা। এর নলাকার পাতা শিকার ধরা ও মেরে ফেলার জন্য বিশেষভাবে তৈরি। অন্যটি হচ্ছে ক্যাম্পেনুলা গণের নীলরঙ্গ ঘণ্টা ফুল। পাহাড় চূড়ার বেশিরভাগ পুষ্টি উপাদান জলপ্রপাত আর বৃষ্টির পানিতে ধুয়ে চলে যায় বলে এখানকার উদ্ভিদগুলো পুষ্টির চাহিদা মেটাতে মাংসাশী হিসেবে অভিযোজিত হয়েছে। মাউন্ট রোরাইমা উদ্ভিদ বিজ্ঞানী ও প্রাণী বিজ্ঞানীদের কাছেও আকর্ষণীয় গন্তব্য। এখানে পাওয়া যায় বিশেষ প্রজাতির কালো ব্যাঙ। দিবাচর এই ব্যাঙটিকে পাথরের খাঁজে লুকিয়ে থাকতে দেখা যায়। মাউন্ট রোরাইমা বছরের যে কোনো সময় দেখতে পাওয়া যায়, তবে শুষ্ক মৌসুমে গেলে সুবিধা পাবেন। শুষ্ক বলতে আসলে শুষ্ক, সারাদিন ঝলমলে রোদ্দুর এমন আবহাওয়া এখানে পাওয়া যায় না। প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয় এখানে। মাউন্ট রোরাইমায় যেতে হলে প্রথমে উড়ে যেতে হবে ব্রাজিলের সীমান্তবর্তী শহর সান্তা এলেনাতে। এখান থেকে বাসে করে যেতে হবে পর্বত আরোহের জন্য উপযুক্ত স্থানে। সেটি হচ্ছে পারাই টেপুইয়ের পেমন গ্রাম। এখান থেকে হাইকিং এর মাধ্যমে পৌঁছানো যাবে চূড়ায়। বেশিরভাগ পর্যটক হাইকিং এর জন্য গাইড হিসাবে স্থানীয় কোনো পেমন ইন্ডিয়ানকে ভাড়া করে থাকেন। হাইকিং এর সময় খুব সাবধান থাকতে হবে, কারণ চূড়ার দিকে মেঘ ভেসে বেড়ায় বলে যে কোনো সময় দলছুট হয়ে হারিয়ে যেতে পারেন। হাইকিং এর সময় কোনো গাছ বা পাথর সরানো কড়াভাবে নিষিদ্ধ। বিলিয়ন বছর ধরে টিকে থাকা জীববৈচিত্র্য পরিপূর্ণ প্রাচীন ও মালভূমির পৃথিবী নামক গ্রহটির অন্যতম গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় প্রাকৃতিক নিদর্শন। প্রাগৈতিহাসিক অভিজ্ঞতার স্বাদ নিতে যেতে পারেন মাউন্ট রোরাইমায়।
এমন রহস্য রোমাঞ্চে ভরা ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দিন। ধন্যবাদ।